আজকে আমরা পড়ব 5.2 5.2 হলো সূত্রের সাহায্যে গুণফল নির্ণয়। তো এই অধ্যায়ে হচ্ছে 4 ধরনের অঙ্ক আছে, আমি ওগুলো দেখাবো কোন 4 ধরনের। কিন্তু এই অধ্যায় করার আগে আমাদের দুইটা সূত্র আগে মুখস্থ করতে হবে। এই দুইটা সূত্র হলো এই দুইটা সূত্র, একটা হচ্ছে a স্কয়ার মাইনাস b স্কয়ার সমান a প্লাস b ইন্টু a মাইনাস b, এই সূত্র। আরেকটা সূত্র হলো x প্লাস a ইন্টু x প্লাস b সমান x স্কয়ার প্লাস a প্লাস b ইন্টু x প্লাস ab। এই দুইটা সূত্র অবশ্যই মুখস্থ করতে হবে। তাহলে যে 4 ধরনের আছে, 4 ধরনের অঙ্ক, এই 4 ধরনের আমি লিখে দিচ্ছি কোন 4 ধরনের। দেখো, 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার, 5 নাম্বার আর হচ্ছে 9 নাম্বার। এই 6টা অঙ্ক হচ্ছে এক নিয়মের, এই 6টা হচ্ছে এক নিয়মের। তারপর এখানে 2 নাম্বার নিয়মের অঙ্ক হচ্ছে এই যে এই 6 নাম্বারটা আর হচ্ছে 10 নাম্বারটা। এই দেখো, এই দুটোতে হচ্ছে 3টা করে রাশি আছে, সেগুলো গুণ অবস্থায় আছে। এটাও তাই, 3টা করে রাশি এবং গুণ অবস্থায় আছে। তাহলে 6 নাম্বার, 7 নাম্বার, 6 নাম্বার, 7 নাম্বার আর হচ্ছে 10 নাম্বার এক নিয়মের। আরেকটা আছে হচ্ছে 8 নাম্বারের। 8 নাম্বার একাই একটা নিয়ম, এটার সাথে অন্য কোনো অঙ্কের মিল নাই। আরেকটা আছে হচ্ছে 11 নাম্বার এবং 12 নাম্বার। এই 4 ধরনের অঙ্ক আছে। তাহলে আমি প্রত্যেকটার হচ্ছে একটা বা 2টা করে অঙ্ক করে দিব এবং বাকিগুলো তোমাদের HW থাকবে। তাহলে অঙ্ক শুরু করি। প্রথমে করি হচ্ছে 1 নাম্বারটা দিয়ে শুরু করি। 1 নাম্বার অঙ্কে আছে 4x প্লাস 3 ইন্টু 4x মাইনাস 3। দেখো, এই অঙ্কে দেখো এই 4xটা, এই 4x যেটা, এই 4x সেটাই দেখো একই রকম। এটার প্রথম রাশি এবং এটার প্রথম রাশি একই। তারপর এই দেখো, এটার পরের রাশিটা 2 নম্বর রাশিটা, এটা 2 নম্বর রাশিও একই। এটাও 4x, এটাও 4x, আবার এটার পরে এটাও 3, এটাও 3। শুধু মাঝখানের এই চিহ্নটা এখানে প্লাস, এখানে মাইনাস। যদি এরকম হয়, প্রথমের রাশি এটারও প্রথমের রাশি একই হয় এবং এটারও পরের রাশি এটার পরের রাশি একই হয়, শুধু মাঝখানের চিহ্নগুলো অন্যরকম হয়, তাহলে আমাদের এই প্রথম সূত্রটা বসবে a স্কয়ার মাইনাস b স্কয়ার। দেখো এখানেও দেখো, এটারও প্রথম রাশি একই, এটাও প্রথম রাশি একই, এটাও পরের রাশি একই, এটাও পরের রাশি একই, শুধু এখানে প্লাস এখানে মাইনাস। এখানেও দেখো একই। দেখো এটা হচ্ছে a, এটা হচ্ছে b, এটা a, এটা b। দেখো a প্লাস b ইন্টু a মাইনাস b। এই 4x পুরোটাই a। তাহলে এখানে a সমান কি, a সমান 4x এবং b সমান 3। তাহলে দেখো এটা সূত্রে পড়েই গেছে, এটা আমাদের কিছুই করতে হবে না। শুধু এখানে আমরা লিখব সূত্রটার ডান পাশটা হয়ে গেছে। দেখো এখন আমরা শুধু এই বাম পাশটা নিয়ে আসবো। তাহলে দেখো a প্লাস b ইন্টু a মাইনাস b হয়ে আছে। তাহলে এটা হবে a স্কোয়ার মাইনাস b স্কোয়ার। তাহলে a কি, a হচ্ছে 4x, 4xের ওপর স্কোয়ার দিলাম। দেখো পুরোটার ওপর স্কোয়ার, পুরোটার ওপর স্কোয়ার মানে কি, 4-এর ওপরও স্কোয়ার আছে, x-এর ওপরও স্কোয়ার আছে। এটা আমরা পরে করব। কীভাবে, আগে হচ্ছে পুরো সূত্রটা লিখি। তাহলে কি হয়, a স্কোয়ার মাইনাস b স্কোয়ার মাইনাস b স্কোয়ার, b কি, b হচ্ছে 3-এর ওপর স্কোয়ার। তাহলে 4-এর ওপর স্কোয়ার করলে কী হয়, 4 আর 4 গুণ করলে হয় 16। তাহলে এটা হবে 16 এবং x-এর ওপর স্কোয়ার হলে হয় এটা x স্কোয়ারই হয়ে যায়। মাইনাস 3-এর ওপর স্কোয়ার মানে কি, 3-এর ওপর স্কোয়ার মানে 3 আর 3 গুণ মানে 9। তাহলে 9, এটাই হলো অ্যান্সার। খুব সহজ অঙ্ক। তাহলে দেখো কি বলছি, 1 2 3 4 5 9 একই। তাহলে আমি তোমাদের হচ্ছে 9 নাম্বারটা করে দিই। দেখো 9 নাম্বারে কি আছে, 9 নাম্বারে আছে হলো 1/4x মাইনাস 1/3y
ইন্টু 1/4x প্লাস 1/3y। আমি এই 1 নম্বর 9 নম্বর করে দেবো, তোমরা 2 3 4 5 এগুলো বাসায় করবা। তাহলে এটাও দেখো, এই অঙ্কতেও দেখো, এই প্রথমের রাশি এখানেও প্রথমের রাশি একই, আবার এখানে দেখো পরের রাশি এখানেও পরের রাশি একই, শুধু এখানে আছে মাইনাস, এখানে আছে প্লাস। আমাদের সূত্রে কি থাকে, প্রথমে প্লাস থাকে পরে মাইনাস থাকে, এখানে শুধু প্রথমে মাইনাস আছে পরে প্লাস, এটা কোনো ব্যাপার না। এটার সাথে এটা গুণ যে কথা, এটার সাথে এটা গুণও সেই একই কথাই। তাহলে দেখো, তাহলে এটা দেখো সূত্র পড়ে আছে, তাহলে এখানে আমাদের বুঝতে হবে এই পুরোটা হচ্ছে এ, বা এই পুরোটা এ, এই পুরোটা বি। তাহলে আমাদের সূত্র যেহেতু পড়েই আছে, এই অঙ্কগুলো খুবই সহজ, সব কিছু করাই থাকে, শুধু আমাদের এই বাম পাশটুকু লিখতে হয়, মানে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার লিখতে হয়। তাহলে দেখো এখানে হচ্ছে এ হচ্ছে 1/4 ইন্টু এক্স আর বি হচ্ছে 1/3 ইন্টু ওয়াই। তাহলে এ স্কোয়ার মানে কি, এ স্কোয়ার হচ্ছে 1/4 ইন্টু এক্স এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, বি হচ্ছে কি 1/3 ইন্টু ওয়াই, এটা বি স্কোয়ার। তাহলে দেখো এখানে হচ্ছে 4-এর উপর স্কোয়ার দিলে কি হয়, 4-এর উপর স্কোয়ার দিলে হয় 16, এটা 16, এবং এক্সের উপর স্কোয়ার দিলে হয় এক্স স্কোয়ার, মাইনাস 1/3-এর উপর স্কোয়ার দিলে হয় 9, এবং ওয়াইয়ের উপর স্কোয়ার দিলে হয় ওয়াই স্কোয়ার। তাহলে এটাই হচ্ছে অ্যান্সার। কিন্তু আমরা এটাকে একটু সুন্দরভাবে সাজিয়ে লিখতে পারি, এক্স স্কোয়ার এটার সাথে যদি গুণ দেই, এক্স স্কোয়ার এই একের সাথে গুণ হবে, উপরেরটার সাথে গুণ হয়, তাহলে এটা কি লিখতে পারি, এক্স স্কোয়ার বাই 16 মাইনাস ওয়াই স্কোয়ার বাই 9। এটা একটু সুন্দর করে সাজিয়ে এটাই অ্যান্সার। এটা যদি নাও করি তাও সমস্যা নেই, এটাও অ্যান্সার লেখা যাবে। তাহলে আমাদের দেখো টাইপ 1 শেষ, অ্যান্ড টাইপ 2 কি, টাইপ 2 হচ্ছে 6, 7 আর 10 নাম্বার। তাহলে আমি তোমাদের হচ্ছে এই টাইপ 2 খুব সহজভাবে শিখিয়ে দিচ্ছি। এই 6, 7, 10 কীভাবে করতে হয়, 6, 7, 10 হচ্ছে দেখো টাইপ 2, এটা ছিল হচ্ছে টাইপ 1, এবার করাবো হচ্ছে টাইপ 2। টাইপ 2 হলো 6, 7, 10। 6 নম্বরে কি আছে, 6 নম্বরে আছে হচ্ছে a মাইনাস বি মাইনাস সি ইন্টু এ প্লাস বি প্লাস সি। দেখো এগুলো এই টাইপ 2 এর অঙ্কতে হচ্ছে এইরকম 3টা করে ভেতরে হচ্ছে পদ থাকে, 3টা করে পদ থাকে এবং এগুলো গুণ হিসেবে থাকে। কিন্তু আমাদের আগের অঙ্কগুলোতে কিন্তু 3টা করে ছিল না, আগের অঙ্কগুলোতে ছিল 2টা করে, ওই জন্য আমরা একটাকে বি সহজে ধরতে পারতাম। কিন্তু এই অঙ্কগুলোতে 3টা করে পদ থাকে, ওই জন্য আমাদের যে কোনো 2টাকে একসাথে এ ধরতে হয় এবং বাকি একটাকে আলাদা করে বি ধরতে হয়। কিন্তু আমাদের দেখো শুধু ইচ্ছা মতো ধরলেই হবে না, এগুলোর কিছু নিয়ম আছে। যেমন দেখো এ প্লাস বি প্লাস সি, এখানে আমরা যে কোনোটাকেই এ এবং যে কোনো 2টাকেই বি ধরতে পারবো, কিন্তু এখানে তা করা যাবে না। এগুলো হচ্ছে যেখানে দেখবা মাইনাস আছে সেখানে আমাদের যে কোনো 2টা পদকে প্লাস বানিয়ে নিতে হয়, তাহলে আমরা এরকম ফেলতে পারবো। তাহলে আমরা যে কোনো 2টা যদি প্লাস থাকে তাহলে দেখো একটা হচ্ছে আগের মতো হয়ে যাবে। আমাদের এই অঙ্কের নিয়মই তাই, যেখানে মাইনাস আছে সেখানে যে কোনো 2টা পদকে প্লাস বানাতে হয়, এটাই হচ্ছে অঙ্কের প্রথম নিয়ম। তাহলে এই কথাটা অবশ্যই মনে রাখবা। এইরকম যদি অঙ্ক থাকে তাহলে যেই পদগুলোতে মাইনাস আছে সেখানে যেন একটার বেশি পদ, মানে 2টা পদে হচ্ছে প্লাস থাকে। এখানে দেখো এখানে শুধু এতে প্লাস আছে, বি এবং সিতে মাইনাস আছে। তাহলে আমরা কি করলে 2টা পদকে হচ্ছে প্লাস বানাতে পারবো, একটাকে মাইনাস বানাতে পারবো। আমাদেরকে সেই কাজটাই করতে হবে। এই 6, 7, 10 3টা অঙ্কেই সেম নিয়ম, যেখানে মাইনাস আছে সেখানে 2টা পদকে প্লাস বানাতে হবে। তাহলে এখানে যদি আমরা 2টা পদকে প্লাস বানাতে চাই তাহলে দেখো কিভাবে বানানো যায়। এখানে যদি আমরা এই যে মাইনাস বি এবং মাইনাস সি আছে, এখানে যদি আমরা একটা মাইনাস কমন নেই তাহলে দেখো, তাহলে আমরা একটা প্লাস একটা মাইনাস হয়ে যাবে। দেখো এ, এখানে মাইনাসটা কমন নিলাম, মাইনাস কমন নিলে বির আগে মাইনাস আছে, তাহলে এই বির আগে প্লাস হয়ে যাবে। দেখো বি আর হচ্ছে এখানে সির আগে মাইনাস আছে, এটাও প্লাস হয়ে যাবে। দেখো সি, তাহলে দেখো এটাও প্লাস, এটাও প্লাস, এটাও প্লাস, 3টাই প্লাস হয়ে গেল। আমাদের 3টা প্লাস হলেও সমস্যা নাই, কিন্তু আমাদের কমপক্ষে 2টা প্লাস বানাতে হবে, এইটা মাথায় রেখে অঙ্কটা করতে হবে। তাহলে আমরা যে কোনো 2টাকে প্লাস বানালাম। এখন দেখো এটার পুরোটার সাথে
এই পুরোটা হচ্ছে গুণ a প্লাস বি প্লাস সি। এখন দেখো এটা a, এটাও a, এটা বি প্লাস সি, এটাও বি প্লাস সি। তাহলে দেখো এইটুকু, দেখো আমরা এইটুকুকে এখন a ধরতে পারি এবং এইটুকুকে b ধরতে পারি, মানে সূত্র অনুযায়ী। দেখো এই যে a প্লাস বি ইন্টু a মাইনাস বি, দেখো এখানেও দেখো এটা a, এটা b, দেখো a প্লাস বি ইন্টু a মাইনাস বি। তাহলে আমাদের এটা হয়ে গেছে। তাহলে আমরা এখন দেখো সূত্র পড়ে গেছে, এটা হচ্ছে a প্লাস বি ইন্টু a মাইনাস বি। এখন তাহলে শুধু আমরা a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার লিখতে হবে। তাহলে a কি, a হচ্ছে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার কি, b হচ্ছে b প্লাস সি, তাহলে b প্লাস সি হোল স্কোয়ার। তাহলে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হয়ে গেল। এখন দেখো এখানে কিন্তু আমাদের আবার সূত্র পড়ে গেছে। এটা কি সূত্র, আমরা যে এর আগের অধ্যায়ে পড়ে এসেছিলাম a প্লাস বি হোল স্কোয়ারের সূত্র, ওই সূত্রটা পড়ে গেছে। তাহলে আমাদের যখন এই সূত্রগুলো পড়বে অবশ্যই এটা প্রয়োগ করতে হবে। তাহলে আমরা লিখতে পারি a স্কোয়ার মাইনাস, ওই সূত্রটা যদি পড়ে তাহলে কি হয়, a প্লাস বি হোল স্কোয়ারের সূত্র কি, a প্লাস বি হোল স্কোয়ার সমান a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এটা সূত্র। তাহলে এই সূত্রটা যদি ফেলি, দেখো a স্কোয়ার মানে হচ্ছে বি স্কোয়ার, এটাও একটা ব্র্যাকেট দিয়ে নিতে হবে, কারণ দেখো এর আগে মাইনাস আছে, এগুলো চিহ্নগুলো এমনি হচ্ছে পরিবর্তন হতে পারে যদি এগুলো ভেতরে মাইনাস থাকতো, কিন্তু যেহেতু মাইনাস। এখন দেখো তাহলে a স্কোয়ার প্লাস 2ab, 2 ইন্টু a কি, a হচ্ছে b আর হচ্ছে b হচ্ছে কি, b হচ্ছে c, তাই 2ab প্লাস বি স্কোয়ার, b হচ্ছে কি c, c স্কোয়ার। তাহলে দেখো এই মাইনাস আছে আগে, তাহলে এই মাইনাস দিয়ে প্রত্যেকটা গুণ হবে, মানে প্রত্যেকটা চিহ্ন তাহলে পরিবর্তন হয়ে যাবে। এটা আমরা সহজ ভাষায় বলতে পারি, প্রত্যেকটা চিহ্ন যদি পরিবর্তন হয়, বির আগে কি আছে প্লাস, এটা হয়ে যাবে মাইনাস। তাহলে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এখানে প্লাসটাও মাইনাস হয়ে যাবে, মাইনাস 2bc, এই সি এর আগে আছে প্লাস, এটাও মাইনাস হয়ে যাবে, মাইনাস সি স্কোয়ার। তাহলে এটাই অ্যান্সার। এটাকে আমরা একটু সুন্দরভাবে সাজিয়ে লিখতে পারি a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এই সি স্কোয়ারটাকে শুধু মাইনাস আগে আনলাম, সি স্কোয়ার মাইনাস 2bc, এটাই অ্যান্সার। তাহলে দেখো এটা হচ্ছে টাইপ 1, এটা হচ্ছে টাইপ 2, এটা হচ্ছে টাইপ 3, এটা হচ্ছে টাইপ 4। টাইপ 1 শেষ, টাইপ 2 এর একটা করালাম, টাইপ 2 এর আমরা আরেকটা করে দিই, তাহলে টাইপ 2 শেষ হয়ে যাবে।